সরলাক্ষ হোমস নাম দিয়েছে ওরা। তো হ্যাঁ মানে এক্সাইটমেন্ট তো ডেফিনেটলি আছে, কারণ শার্লক হোমসের মানে বলতে গেলে আমার সব থেকে প্রিয় গল্প হাউন্ড অফ দ্য বাস্কেটবলস, সেটাকে ওরা অ্যাডাপ্ট করেছে এবং নতুনভাবে সেটাকে দেখবো। তো সায়ন্তন ইজ আ টেরিফিক ডিরেক্টর প্রথম কথা। শান্তনের সাথে আমিও কাজ করছি বেশ অনেক দিন ধরেই, তো সেটা তো একটা এক্সাইটমেন্ট আছেই যে ছবি তো অন্যরকমভাবেই বানায়। আর তার সাথে ঋষভ আছে এখানে। ঋষভকে আমি ওর প্রথম কাজ থেকে চিনি, মানে সেইভাবে আর কি আমার সাথে বন্ধুত্ব। তো ডেফিনেটলি মানে আমার তো খুবই হাই এক্সপেকটেশন ছবিটা। দেখো মানে কতগুলো ছবি রিলিজ করছে থেকে বড় কথা যে কোয়ালিটি কীরকম হচ্ছে, এবং এখন তো বাংলা ছবিতে মানে মোটামুটি সবারই কিন্তু একটা জায়গাতে মান তারা বজায় রাখে। তো সেই দিক থেকে দেখতে গেলে অনেক দর্শক নতুন করে আসতেও শুরু করেছে, এবং আমার মনে হয় যে রিভাইভও করতে শুরু করেছে, সেটা কোয়ালিটির দিক থেকে এবং কোয়ান্টিটিতেও আর কি। এটা তো একটা ভালো সাইন। আমি যতদূর খবর পেয়েছি, আমি খুব একটা খবর রাখতে পারিনি কারণ আমার শুটিং চলছে, কিন্তু আমি যা শুনেছি যে নন্দনে হাউসফুল আজকে এবং কালকে অ্যাডভান্স হাউসফুল হয়ে গেছে এবং দর্শক খুব ভালো বলছেন, পছন্দ করছেন। কিন্তু এক্ষুনি সেলিব্রেট করার টাইম নয়, কারণ সবে রিলিজ হয়েছে আজকে, উইকেন্ড আছে, পুরো উইক পড়ে আছে, দেখা যাক। যেটা জানি না কী করে মাথায় এলো, কোনো মানসিক ভারসাম্যহীন মানুষেরই এটা মাথায় আসবে, যেটা আমার মাথায় এসছে। এবং আমি এবং আমার যা রাইটার্স যারা ছিল এই ছবিতে, আমরা একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম যেটা আজকে ফাইনালি বড় পর্দায় দেখতে পাবো এবং বানাতে পেরেছি। অল থ্যাঙ্কস টু মাই প্রডিউসার্স অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, এসকে মুভিজ। না, কম্পিটিশনের কিছু নেই, যে যার পথে আমরা হাঁটি। সব সিনেমা ভালো হোক, তাদেরটাও ভালো হোক, আমাদেরটাও ভালো হোক, সবকটাই ভিন্ন স্বাদের ছবি। বেলা এবং সোমদার ছবি, বহুরূপ এবং সরলাক্ষ হোমস, তিনটে আলাদা জনরা, সবকটাই ভালো হোক, এটাই চাইব। আর বেস্ট অফ লাক পুরো টিমকে, ঋষভকে। তো আশা করি খুবই ভালো হবে, আশা করি কেন খুব ভালোই হবে, দেখা যাক, এক্সাইটেড। ভালো তো আমাদের বাঙালি দর্শকদের জন্য, আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রির জন্য তো খুবই ভালো। 4টে 5টা 6টা করে হোক, কোনো অসুবিধা নেই, যতক্ষণ ভালো হচ্ছে ভেরি গুড। প্লিজ আসুন, আমাদের বাংলা সিনেমা দেখুন। এখন অনেক ভালো 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 কাজ হচ্ছে, তো খুব ভালো লাগবে। পরপর বাংলা সিনেমাও হিট দিচ্ছে, তো দেখা উচিত, আমাদের পাশে থাকা উচিত। খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড লাগছে। এবং আমার প্রচুর, এই যে দেখতে পাচ্ছ পাশে তো 3 জন আছেই, আরও অনেক ভালোবাসার মানুষরা ওই পারে দাঁড়িয়ে আছেন, যারা আমাকে ভালোবেসে, শার্লক হোমসকে ভালোবেসে আজকে এসছেন। এবং এটাই জাস্ট প্রার্থনা করি যে সব দর্শক, বাংলার দর্শক, বাংলা সিনেমার একটা ভালো বছর। এই বছর অনেকগুলো ছবি মানুষ হিট করিয়েছে, আমার বিশ্বাস যে সরলাক্ষ হোমসও হিট হবে, এবং তার পাশাপাশি দেবলীনাদি বহুরূপে আছে, বহুরূপও যাতে হিট হয়, এবং ঋতুদির বেলা বেরিয়েছে সেটাও যাতে সব বাংলা। হাউ আর ইউ ফিরোজ, কেমন আছো ফিরোজ? সব যাতে আমরা চাই যে পুরো বাংলা ছবি একসাথে আবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রেক্ষাগৃহে এই 4টে বাংলা ছবি চলবে। এবং আমরা জানি যে অলরেডি একটা রায় হয়েছে যে আমি জানতাম না, বেশ গৌরী, তো এই যে প্রাইম টাইমে বাংলা শো হবে এরকম একটা নির্মাণ একটা হয়েছে, একটা ডিসিশন। তো তার জন্য আমরা সবাই খুশি। আমার বিশ্বাস যে আজকে মানুষের ঢল বলে দিচ্ছে যে কতটা এক্সাইটেড আমরা। অনেক রহস্য আছে ভারতবর্ষে, অনেক রহস্য, একটা তো ওইভাবে বলতে পারবো না গো, অনেক রহস্য আছে। তবে আজকে আমি কোনো রকম পলিটিক্যাল কোনো কথা বলবো না, তো ওটা থাক, ওটা উচ্চ থাক, পরে ছবি বেরোনোর পরে। আগে শার্লক হোমসকে মানুষ কতটা অ্যাকসেপ্ট করে দেখি, তারপরে কেসগুলো নেব। বাংলাতে আমার মনে হয় একমাত্র ঋষভের পক্ষেই শার্লক হোমস করা সম্ভব। ঋষভ হচ্ছে শার্লক হোমসের শ্রেষ্ঠ চয়েস, এবং আমাদের শার্লক হোমস, আমি ছবি দেখার আগেই বলছি, হিট, সুপার হিট, বাম্পার হিট। আমি আগামী আরও 10টা শার্লক হোমস দেখতে পাচ্ছি, যেটার ফ্র্যাঞ্চাইজি করছে ঋষভ। সৌগতা কি বলবে? ছোট ভাই সম্বন্ধে না বেশি কিছু বলতে নেই, আমি খালি এক্সপেক্ট করছি যে এটা মানুষ খুব ভালোবাসুক এই শার্লককে, এবং
আরো সত্যি অনেকগুলো শার্লক হোক। হ্যাঁ, বাংলায় প্রথমবার শার্লক হোমস হচ্ছে, এর থেকে আনন্দের তো আর কিছু হতে পারে না। শার্লক হোমস করলেন তুমি বেনেডিক্ট কাম্বারব্যাচ আর রবার্ট ডাউনি জুনিয়র, তাদের সাথে একই খাতে নাম লেখালে কেমন লাগছে? ভালোই লাগছে, সেই খাতাটা খুবই এক্সক্লুসিভ একটা খাতা এবং ভালো অভিনেতাদের সাথে আমার নাম জুড়ছে, সেটা দেখে আরও ভালো লাগছে, যাদের কাজ দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি। আমার 24 ঘন্টায় উত্তেজনা কাজ করে, কাজে আমি এমনিতেই খুব এক্সাইটেড। আমি অসম্ভব সবসময় টেনশনে থাকি, ছবি রিলিজ করলে সবসময় টেনশন হয়, কিন্তু আমি খুব কনফিডেন্ট যে এই ছবিটা প্রত্যেকের অসম্ভব ভালো লাগবে। সায়ন্তন হ্যাজ মেড আ ব্রিলিয়েন্ট ফিল্ম। সায়ন্তনের সাথে আমার অনেকগুলো কাজ পরপরা, আমি জানি তোমরা তো দেখেছো, সোনার কেল্লায় জকের ধন লাস্ট রিলিজ করেছিল, এরকম সাংঘাতিক একটা ফিডব্যাক পেয়েছি, এরকম একটা সুপারহিট ছবি। এবং তারপরে আবার সরলাক্ষ রিলিজ করলো আজকে। আমরা একটা লন্ডনে শ্যুট করেছিলাম, ইংল্যান্ডে, এবং খুব মজা করে শ্যুট করেছি, খুব পরিশ্রম করে শ্যুট করেছি, এবং সুন্দর একটা ক্যানভাস ধরা আছে এই পুরো ছবিতে। এবং একদম যেখানে শার্লক হোমসের যেখানে উৎস, একদম সেইখানেই আমরা শ্যুট করেছি। এবং আই এম ভেরি হোপফুল অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য সাকসেস অফ দিস ফিল্ম, এবং ছবিটা খুব ভালো হবে এটাই আশা রাখছি। কারণ কি এখন আমার এমনিতে 6টা ছবি চলছে, তার মধ্যে এটা দেবুদার মিউজিক শার্লক, আর সায়ন্তন আমার খুব পুরনো বন্ধু। সায়ন্তনের ছবিতে আমি অভিনয়ও করেছি, মানে জকের দন। আর তাছাড়া সায়ন্তনের সঙ্গে অনেক দিনের বন্ধুত্ব, দেবুদার সঙ্গে অনেক বছরের সম্পর্ক, অনেক যুগের সম্পর্ক। আর এখানে আমি টাইটেল যে র্যাপ সংটা সেটা আমি গেয়েছি শার্লক্ষ বলে, শার্লক্ষ আবার আসছে, তো সেটা আমি শুনতে চাই কেমন লাগলো। ভুলেই গেছিলাম, এসকে থেকে মনে করালো, তাই জন্যে মানে আমার অনেকদিন কাজটা হয়ে গিয়েছিলো তো ভুলে গেছি। তো আশা করি খুব ভালো হয়েছে। গানটা আমার শোনাও হয়নি আমি কীরকম গেয়েছি, ডেফিনেটলি দেবুদা যখন গাইয়েছে ভালোই হবে। সো আই এম ভেরি এক্সাইটেড। সরলাক্ষ এবার আসছে, আসে থ্রিলার আতঙ্ক, নতুন ধাঁধা, অপরাধ বাড়ছে যেন সংক্রান্তি, এতটাই মনে আছে এখন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।